একদিন মা ফাতিমা সন্ধ্যার পরে হাসান হুসাইনকে আদর করে। মায়ের আদর আর পাবে না গো, মায়ের আদর আর পাবে না তারা জীবনে। হাসান হুসাইনকে আদর করে, হাসান হুসাইনকে আদর করে। হযরত আলী সন্ধ্যার সময় বাড়ি ফিরে দেখলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের রানী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে আদর করতেছেন, সুন্দর করে মাথা আশিরে দিচ্ছেন, ভালোবাসছেন। এই রকম সন্ধ্যাবেলায় এত ভালোবাসা, এত প্রেমের বিনিময় আগে তো দেখা যায়নি। হযরত আলী জিজ্ঞাসা করেন, বিবি ফাতিমা কি ব্যাপার, সন্ধ্যার সময় ছেলেদের খুব বেশি আদর করছো, কারণটা কি? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দিকে চেয়ে বলছেন, ওগো স্বামী, আমার আব্বার ইন্তেকালের 6 মাস চলে গেছে গো। আপনি কি জানেন আমি আজ স্বপ্ন দেখেছি। স্বপ্নে কি দেখেছো বিবি বলো? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি স্বপ্ন দেখেছিলেন গজলের ছন্দে ছন্দে জানবো, আর সেই করুণ কাহিনীটা একটু তুলে ধরার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। মা ফাতিমা স্বপ্নে দেখেন নবী এসেছেন তার ঘরে, ঘরের ভিতর দয়ার নবী কি খোঁজা খুঁজি করে। মা ফাতিমা স্বপ্নে দেখেন দয়ার নবী এসেছেন তার ঘরে, ঘরের ভিতর নূরের নবী কি খোঁজা খুঁজি করে। মা ফাতিমা বলছেন স্বপ্নে যোগে, আব্বা আপনি এই ফাঁকা ঘরে, ফাতিমার এই ঘরে কি খোঁজাখুঁজি করছেন? স্বপ্নে যোগেই নবীজি ফাতিমাকে বলছেন, ওরে মোর দুলালি, ওরে মোর দুলালি, নিতে এসেছি তোরে, ওরে মোর দুলালি, নিতে এসেছি তোরে। হাসান হুসাইনকে আদর করে, হাসান হুসাইনকে আদর করে। মা ফাতিমা বলেন, ওগো স্বামী, রাত্রি বেলাতে আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা আমার ঘরে এসে কি যেন খোঁজাখুঁজি করে। আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, ওগো আব্বা জান, আপনি ঘরের ভিতরে কি খোঁজাখুঁজি করেন গো? আব্বা আমার স্বপ্নে যোগে বলল, রে মা, তোরে আমি নিতে এসেছি। আব্বার ইন্তেকালের 6 মাস পরে আমার ইন্তেকাল হওয়ার কথা। 6 মাস হয়ে গেছে, স্বপ্ন দেখেছি, এখন আমি বুঝতে পেরেছি আজ আমার শেষ দিন। সন্ধ্যা নেমে এলো, আজ রাত্রি মনে হয় আমার বিদায় নিয়ে চলে যেতে হবে। ওগো আমার স্বামী, সেই জন্য আমার ছেলে দুটোকে আমি মন খুলে আদর যত্ন করে নিচ্ছি। আর এই মা হারা ছেলেরা আর মায়ের আদর পাবে না, সেই জন্য আমি শেষবারের মতো সুন্দর করে আদর করে নিচ্ছি। সেই কথা শুনে হযরত আলীর জলে সে যাই চোখে, ওরে আমার প্রাণের বিবি কি শোনালে আমাকে। সে কথা শুনে হযরত আলীর ওগো জলে সে যাই চোখে, ওরে আমার প্রাণের বিবি
কি শোনালে আমাকে জীবনে এত কষ্ট দিও না মরে, জীবনে এত কষ্ট দিও না মরে। হাসান হুসাইনকে আদর করে, হাসান হুসাইনকে আদর করে। একদিন মা ফাতিমা সন্ধ্যার পরে, একদিন মা ফাতিমা সন্ধ্যার পরে হাসান হুসাইনকে আদর করেন, হাসান হুসাইনকে আদর করেন। মায়েরা দরার পাবে না, মায়েরা দরার পাবে না তারা জীবনে, হাসান হুসাইনকে আদর করে। হযরত আলীর চোখ দিয়ে পানিগুলো বয়ে যাচ্ছে। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ওগো স্বামী কাঁদবেন না, চলে যেতে হবে স্বামী, চলে যেতে হবে, প্রত্যেককে চলে যেতে হবে। ওগো আমার স্বামী, আপনি কিছু ওসিয়ত আমার শুনে রাখুন, ওসিয়ত গুলো একটু শুনে রাখুন স্বামী, আমি ইন্তেকালের পর ওসিয়ত গুলো একটু পূর্ণ করেন। মা ফাতেমা বললেন, ওগো আমার স্বামী, আমার প্রথম ওসিয়ত হলো এটাই, আমার পক্ষ থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমারে ক্ষমা করে দেবেন। হযরত আলীর চোখ দিয়ে অশ্রুগুলো বয়ে যায় আর বলে, বিবি আমি কোনো কষ্ট পাইনি, তোমার পক্ষ থেকে কোনো ব্যথা আমার মনে নাই। আপনি কি জানেন হাদিস শরীফের ভিতরে লেখা আছে, কোন স্বামী যদি খুশি হয়ে থাকে, স্বামীর খুশির অবস্থাতে স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, তাহলে সেই স্ত্রী জান্নাতি 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 হয়ে যায়। সেই জন্য স্বামীকে সর্বদাই খুশি রাখা প্রত্যেকটা স্ত্রীর প্রধান দায়িত্ব। প্রথম নাম্বার ওসিয়ত হলো, ওগো স্বামী কোন রকমের কষ্ট পেলে ক্ষমা করে দেবেন। এবার দ্বিতীয় ওসিয়তটা শোনেন। দ্বিতীয় ওসিয়তটা কি, আমার এই যে ছেলে হাসান হুসাইনকে কখনো কষ্ট দেবেন না। হযরত আলী কি কষ্ট দিতে পারে ইমাম হাসানকে? হযরত আলী কি কষ্ট দিতে পারে হুসাইনকে? পারে না, পারে না। কারণ দয়ার নবী, মায়ার নবী হাদিসের ভিতরে বলেছেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলেন জান্নাতে যুবকদের সর্দার। যুবকদের সর্দারকে কি কষ্ট কেউ দেয়? তবুও মা ফাতেমা ওসিয়ত করছেন, স্বামী ওসিয়তটা করছি আপনারে। তৃতীয় নম্বর ওসিয়তটা এবার শোনেন। বলে কি? বলে, স্বামী আমি যখন মারা যাব, আমার দাফন যেন দিনে না হয়, রাত্রি বেলায় জানাজা হবে, রাত্রি বেলায় আমারে কবরস্থ করবেন স্বামী, দিনের আলোতে নিয়ে যাবেন না। ওগো আমার প্রাণের স্বামী, এবার চতুর্থ ওসিয়তটা আপনি শোনেন। চতুর্থ ওসিয়তটা হলো এটাই, এতদিন একসঙ্গে কাটালাম, সুন্দর সংসার সাজাইলাম, এখন আমি চলে যাব পৃথিবীর বুক থেকে, এই বলে আপনি আমারে ভুলে যাবেন না। ওগো স্বামী, মাঝে মাঝে আমার কবর জিয়ারত করতে আসবেন। মা ফাতেমা ওসিয়ত করছেন, আর হযরত আলীর চোখ দিয়ে পানিগুলো বয়ে যাচ্ছে, পানিগুলো বয়ে যাচ্ছে, পানিগুলো বয়ে যাচ্ছে। হযরত আলীকে মা ফাতেমা ওসিয়ত করে, পূর্ণ করিও ওসিয়ত মোর ইন্তেকালের পরে। হযরত আলীকে মা ফাতেমা ওসিয়ত করে, পূর্ণ করিও ওসিয়ত মোর ইন্তেকালের পরে। ওসিয়ত শুনে আলী
ওসিয়ত শুনে আলী কান্দেন যারে যারে, ওসিয়ত শুনে আলী কান্দেন যারে যারে, হাসান হুসাইনকে আদর করে, হাসান হুসাইনকে আদর করে। একদিন মা ফাতিমা সন্ধ্যার পরে, একদিন মা ফাতিমা সন্ধ্যার পরে হাসান হুসাইনকে আদর করে। ওসিয়ত করা হলো, সেই রাত্রি মা ফাতেমার ইন্তেকাল হলো। জান্নাতের রানী মা ফাতেমা নবী নন্দিনী হাসান হুসাইনের মা রাত্রিবেলা ইন্তেকাল করলেন। ওসিয়ত মোতাবিক রাত্রিতেই জানাজা হলো, ওসিয়ত মোতাবিক রাত্রিতেই কবরস্থ করা হলো। ও আমার বন্ধু, এমন মা ফাতেমা, কোন মা ফাতেমা রাত্রিবেলায় সেজদা দিতেন, এক সেজদায় রাত্রি পার হয়ে যেত। আল্লাহর দরবারে কেন্দে বলতেন, ওগো রব্বুল আলামিন, এত ছোট রাত্রি বানিয়েছ, তোমার নবীর কন্যা ফাতেমা শান্তি করে একটা সেজদা দিতে পারে না। ও পৃথিবীর মা বোনেরা, নিজের জীবনটা মা ফাতেমার জীবনের সঙ্গে মিলিয়ে যদি কাটাতে পারো, তাহলে পারি জান্নাত 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 পেয়ে যাবে। মা ফাতেমার ইন্তেকালে কাঁদে জামানা, জান্নাতের রানী সেজে নাই তার কোন তুলনা। মা ফাতেমার ইন্তেকালে কাঁদে জামানা, জান্নাতের রানী সেজে নাই তার কোন তুলনা। কোন দিন ভোলা যাবে না তারে, কোন দিন ভোলা যাবে না তারে, হাসান হুসাইনকে আদর করে, হাসান হুসাইনকে আদর করে। একদিন মা ফাতিমা সন্ধ্যার পরে হাসান হুসাইনকে আদর করে।